প্রজেক্ট তৈরি। প্রথমেই দেখব ট্রাসের লেগ তৈরি। ট্রাসের লেগ তৈরি করতে প্রয়োজন হয় 6টি বাঁশ এবং 9টি দড়ি। প্রজেক্টের একটি জায়গাতেই কেবল ডায়াগোনাল ল্যাশিং ব্যবহার হয়, বাকি 8টি ল্যাশিং হবে স্কোয়ার ল্যাশিং। ট্রাসের লেগের সেটিংয়ের সময় সকল বাঁশ পোলের উপরে থাকলেও একটি বাঁশ শুধুমাত্র পোলের নিচ দিয়ে যাবে। প্রতিযোগিতামূলক কার্যক্রমে ট্রাসের লেগ দেওয়ার সময় কাজ ভাগ করে নিলে ভালো হয়। 2 জন মিলে ট্রাসেলের মাঝখানের ডায়াগোনালটি দিতে হবে এবং বাকিরা মিলে ট্রাসেলের অন্যান্য স্কোয়ার ল্যাশিংগুলো দিতে থাকলে প্রতিযোগিতার সময় সময়ের অপচয় ঘটবে না। স্কোয়ার এবং ডায়াগোনাল দেয়া শেষ হলে ডায়াগোনালটি এনে ট্রাসেলের মাঝখানে সেটিং করতে হবে। সেটিংয়ের শেষে আবারও চারদিকে 4টি স্কোয়ার ল্যাশিং দিয়ে শেষ করতে হবে ট্রাসের লেগ। এই ট্রাসের লেগ দিয়ে আমরা ট্রাসেল ব্রিজ কিংবা উঁচু ট্রাসেল টাওয়ার ইত্যাদি তৈরি করতে পারি। আর এই ট্রাসেল দাঁড়া করানোর জন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি। ট্রাসেলের মাথায় দড়ি বেঁধে গোড়ায় পাড়া দিয়ে চারদিক দিয়ে টানা দিয়ে ট্রাসেলকে দাঁড় করানো যায়। লক্ষ্য রাখতে হবে ডায়াগোনালের 4টি অংশের একটি অংশই কেবল লেগের নিচ দিয়ে গিয়েছে, বাকি 3টি অংশ লেগের উপরে রয়েছে। ফ্ল্যাগপোল, বিভিন্ন রকমের ফ্ল্যাগপোল রয়েছে। আমরা এক্ষেত্রে একটি ট্রাইপড ফ্ল্যাগপোল বানানোর পদ্ধতি দেখব। ট্রাইপড ফ্ল্যাগপোল বানাতেও প্রয়োজন হয় 7টি বাঁশ। প্রথমেই 3টি বাঁশের সাহায্যে ফিগার অফ 8 দিয়ে তৈরি করে নিতে হবে ট্রাইপডটি। এখানেও প্রতিযোগিতার সময় সময়কে বাঁচানোর জন্য 3 ভাগে ভাগ হয়ে কাজ করা যায়। এক দল ফিগার অফ 8 দিয়ে ট্রাইপড তৈরি করবে, আরেক দল 2টি বাঁশকে জোড়া দিয়ে পোল তৈরি করার জন্য পোল ল্যাশিং দিয়ে বাঁশটিকে লম্বা করবে এবং পতাকা উড়ানোর জন্য পোলের মাথায় কপিকল বাঁধবে। আরেক দল ট্রাইপডটিকে নির্দিষ্ট স্থানে রাখার জন্য স্কোয়ার ল্যাশিং দিবে। প্রত্যেক পর্বের কাজ শেষ হলে প্রত্যেক গ্রুপই তাদের অংশটিকে এনে ট্রাইপডের সাথে জোড়া দিবে। ট্রাইপড ফ্ল্যাগপোলে ফিগার অফ 8 ল্যাশিং, স্কোয়ার ল্যাশিং এবং শেয়ার ল্যাশিং ব্যবহার করা হয়। পরিশেষে পতাকার দণ্ডে দড়ি লাগিয়ে চারিদিকে টানা দিতে হবে। তাঁবু এলাকায় ট্রাইপড ফ্ল্যাগপোলকে টানা দিয়ে রাখলে বাতাসে এটি পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ফ্ল্যাগপোলে পতাকা উড়িয়ে শেষ করতে হবে ট্রাইপড ফ্ল্যাগপোল তৈরির কাজ। ট্রাইপড ফ্ল্যাগপোল ছাড়াও আমরা এখানে আরও বেশ কিছু ফ্ল্যাগপোলের চিত্র দেখতে পাচ্ছি। পোল মাঙ্কি ব্রিজ, ছোট খাল বা নালা পারাপারে সাধারণত এই পোল মাঙ্কি ব্রিজ স্কাউটরা ব্যবহার করে থাকে। প্রতিযোগিতার আগে প্যাট্রোল লিডার তার সদস্যদেরকে কাজ ভাগ করে দিবেন। কাজ ভাগ করে দেওয়ার পরে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এই কাজটি করলে দ্রুত করা সম্ভব হবে। পোল মাঙ্কি ব্রিজের জন্য শুরুতেই প্রয়োজন 2টি শেয়ার লেগ। শেয়ার লেগ তৈরির জন্য 2টি বাঁশকে মিলে শেয়ার ল্যাশিং দিতে হবে। শেয়ার ল্যাশিংয়ের শেষে নিচের বাঁশ দুটিকে স্থির রাখার জন্য একটি বাঁশের 2টি প্রান্তে স্কোয়ার ল্যাশিং দিয়ে শেয়ার লেগ শেষ করতে হবে। 2টি শেয়ার লেগ তৈরি হয়ে যাওয়ার পর এর মাঝে পারাপারের জন্য আড়াআড়িভাবে একটি বাঁশ শেয়ার লেগের উপরের প্রান্তের একটি বাঁশের সাথে বাঁধতে হবে। শেয়ার লেগের যে প্রান্ত দিয়ে স্কাউটরা পোল মাঙ্কি ব্রিজে উঠবে সে প্রান্তে পেগস গেড়ে বাঁশটিকে শক্ত করতে হবে এবং সাইডে রশি দিয়ে টানা দিয়ে তাঁবু টানা গেরো দিয়ে শেয়ার লেগটিকে শক্ত রাখতে হবে। অপর শেয়ার লেগটি নির্দিষ্ট কায়দায় নালার ওই পারে দিতে হবে। পরবর্তীতে ভারসাম্য ঠিক রেখে পারাপারের জন্য বাঁশটিকে এপারের শেয়ার লেগের সাথে বাঁধতে হবে। পারাপারের বাঁশটি ছাড়াও রেলিং হিসাবে ব্যবহৃত বাঁশটিকে স্কোয়ার ল্যাশিং দিয়ে বাঁধতে হবে।
এ প্রান্তের কাজ শেষ হয়ে গেলে ওই প্রান্তেও যথারীতি টানা দিয়ে বাঁশটিকে বাঁধতে হবে। প্রতিটি টানাতেই ব্যবহার করতে হবে তাঁবু টানা গেড়ে। এভাবেই তৈরি হয়ে যায় একটি পোল মাঙ্কি ব্রিজ। আমরা এখানে আরও বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি। পাইনিয়ারিংয়ের শেষ পর্যায়ে আমরা দেখব পাইনিয়ারিংয়ের পোল বা বাঁশগুলিকে কীভাবে প্যাক করতে হয়। এই পদ্ধতিতে প্যাক করলে আমাদের এই পাইনিয়ারিংয়ের বাঁশ বহন করা সহজ হবে। প্রথমে 2টি রশি বিছিয়ে কয়েকটি বাঁশ তার উপরে রেখে ক্রাউন নট দিয়ে আমরা বেঁধে দিব। মোটামুটি বাঁধন শক্ত হয়ে গেলে এই বাঁধনটিকে আরও শক্ত করার জন্য আরও কিছু বাঁশ আমরা এর ভিতরে চিত্রের মতো করে এঁটে দিব। এতে করে চারপাশ থেকে চাপ প্রয়োগের ফলে বাঁশের বান্ডিলটি শক্ত হয়ে এঁটে যাবে। ক্যাম্পিংয়ের সময় যে কোনো জার্নিতে আমরা যদি এই পদ্ধতিতে বাঁশগুলিকে প্যাক করি তবে বাঁশ কখনোই খুলে পড়ে যাবে না।